গত বছর গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম পূর্ব সিকিমের ছোট্ট পাহাড়ি জনপদ সুন্দরী মানখিমে। মানখিমে যখন গিয়ে পৌঁছালাম, মনে হচ্ছিল যেন মেঘের সমুদ্রে এসে পৌঁছালাম। চারিদিকে ঘন সবুজ ঘেরা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। মানখিমের সৌন্দর্য যখন দু চোখ ভরে দেখছিলাম, তখন শুরু হয়ে গেল বৃষ্টি। আর বৃষ্টির পর প্রকৃতি যেন ম্যাজিক শুরু করলো। গোটা পাহাড়ের কোল জুড়ে সেই এক অসাধারণ দৃশ্য, যা দু চোখ ভরে আমরা সবাই দেখতে থাকলাম। পরের দিন সকালে ভোর ভোর উঠে ভাবলাম সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো, কিন্তু কই, ঘন কুয়াশা দূরের পাহাড়গুলিই আবছা। তবে আশা ছাড়ছে না একেবারেই, বাকি দিনগুলিতে নিশ্চয়ই তার দেখা পাবো। তবে শহর থেকে অনেক দূরে হিমালয়ের স্নিগ্ধতা মনকে চনমনে করে দিল। সকালের মানকিন যেন আরও সুন্দর, স্নিগ্ধ, সতেজ। চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য দেখে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার দুঃখটা ভুলে গেলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। আর এটা হলো হেভেন ভ্যালি হোমস্টে, যেখানে আমরা ছিলাম। আর হোমস্টেতে ওঠার এই মাটির রাস্তাটা কাঁচা হওয়ায় উপরে ওঠানামা করতে আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল। হোমস্টে থেকে বেরিয়ে মানখিম ভিউ পয়েন্ট দেখে আমরা চললাম আরিতারের দিকে। প্রথমেই দেখলাম আরিতার গুম্ফা মনেস্ট্রি। এটি সিকিমের সবচেয়ে পুরনো বৌদ্ধ মনেস্ট্রিগুলির মধ্যে অন্যতম। এর কারুকার্য শিল্পকলায় আছে তিব্বেতিয়ান বুদ্ধিজমের ছোঁয়া। তারপর আমরা এলাম আরিতার লেক দেখতে। লেকের অসাধারণ সৌন্দর্য ও স্বচ্ছ জল সত্যিই মনোমুগ্ধকর। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য জুলুকের উদ্দেশ্যে। জুলুক যাবার পথে হিমালয়ের প্রাকৃতিক স্নিগ্ধতা আর সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। পথে যেতে যেতে দেখতে পেলাম এই পাহাড়ি প্রাকৃতিক ঝর্ণাটি। হিমালয়ের কোলে এরকম অনেক প্রাকৃতিক ঝর্ণা আপনি দেখতে পাবেন। জুলুক যাওয়ার পথে এই ইকো পার্কটিও কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। জুলুকের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন।